নমস্কার। গণতান্ত্রিক নাগরিক অধিকার পরিষেবা কমিটির পক্ষ থেকে আজকে আমরা জংশনে, এর আগের সপ্তাহতেও আমরা রাত্রিবেলায় জংশনে এসেছিলাম খাওয়ার বিতরণ করতে। আজকে আমরা আবারও একবার খাওয়ার নিয়ে সব বন্ধুরা মিলে এসেছি খাওয়ার বিতরণ করতে। এবং আমাদের দুপুরে প্রেস ক্লাবে দুপুরে রান্না হয়েছে, সেখানে খাওয়া হয়েছে। এখন আরও 200 লোকের মতন রান্না নিয়ে আসা হয়েছে। সারাদিনে 500 লোকের রান্না হয়েছিল এবং আমরা সেই রান্নাটা এখন রাত্রি 11:30 বাজে। দেখুন, এরা এখনও পর্যন্ত ক্ষুধার্তে না খেয়েই ঘুমোচ্ছিল। তো এরা না খেয়েই ঘুমিয়ে যেত, অনেক রাত্রিবেলায় এরা না খেয়েই ঘুমিয়ে যায়। তা আমরা রাত্রি 11:30টার সময় আসার পরও এত মানুষ খাওয়ারের জন্য দেখুন কীভাবে লাইন নিয়ে ঝগড়া করছে বা কিভাবে তারা লাইনে দাঁড়িয়েছে। এবং তারা কিন্তু প্রত্যেক রাত্রেই কিন্তু এভাবে এখানে ঘুমায়। এটা জংশন স্টেশন। আর এই মানুষগুলো কোনো দিন আহার পায়, কোনো দিন পায় না। ঠিক সেই কথাটাকে মাথায় রেখে কিন্তু আমরা আজকে সবাই মিলে আমাদের সংগঠনের যত সদস্য, প্রত্যেকের সহযোগিতায় আমরা দিবারাত্রি আমরা প্রতি রবিবার এই যে আহারের ব্যবস্থা করেছি। এতে যারা যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সকলের সহযোগিতা যদি আমরা এভাবেই পেতে থাকি, আশা করি আমরা আরও অনেক বেশি মানুষের কাছে এই সহযোগিতা পৌঁছে দিতে পারবো। আজ হয়তো আমরা সপ্তাহে একদিন খাওয়াচ্ছি, কিন্তু সকলের আশীর্বাদ থাকলে ভবিষ্যতে আমরা প্রতিদিন এবং প্রতি রাত যারা না খেয়ে আছে, না খেয়ে ঘুমিয়ে যায় রাতে, বা একটুখানি খাবারের জন্য ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে বা জোগাড় করতে পারি না, অবশ্যই আমরা মানবিকভাবে তাদের পাশে প্রতি রাত প্রতিদিন আমরা থাকব। এবং আপনাদের সকলের কাছেই আমার অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার বন্ধুরা আমার সাথে এই বিষয়ে সহযোগিতা করেছে। সত্যি রাত্রিবেলা আমি ডাকার সাথে সাথেই ও চলে এসছে এবং আরও যারা এসছে তাদের সকলকেই অনেক অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেক রবিবারেরই রাত্রে এবং দুপুরে এই অসহায় মানুষদের জন্য যে আহারের ব্যবস্থা করি, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যেন মানবিক হয় এবং মানুষের পাশে, মানুষের কষ্টে, মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং কেউ যেন অনাহারে কখনোই না থাকে, সেই বিষয়ের দিকেই কিন্তু প্রত্যেকটা মানুষেরই দৃষ্টি আকর্ষণ করতে চাই। ক্যামেরায় আমি বিজয় বিশ্বাস, গণতান্ত্রিক নাগরিক অধিকার পরিষেবা কমিটি। ধন্যবাদ।